এই ভিডিওটা শুধু দেখার জন্য না, এই ভিডিওটা নিজের জীবন বোঝার জন্য। একটু চিন্তা করেন, আপনি সবকিছু পাচ্ছেন, টাকা পয়সা, সম্মান, স্বস্তি, কিন্তু আল্লাহ তাআলা খুশি নন। বলুন তো, তাহলে আপনি কি আসলে জিতলেন? অনেকে ভাবে আমি তো খারাপ মানুষ না, কারো ক্ষতি করি না, কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর হকটা কি ঠিকভাবে দিচ্ছি? ইবাদত না করলে আমরা শুধু গুনাহ করি না, আমরা অনেক কিছু হারাই। প্রথমে যে জিনিসটা আমরা হারাই, মনের শান্তি। আপনি খেয়াল করেছেন, অনেক কিছু থাকার পরও মন শান্ত হয় না। সূরা রদ আয়াত 28 আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। ইবাদত নেই তাই শান্তিও নেই। ইবাদত মানুষকে একটা দিক দেয়, যে মানুষ ইবাদত করে না সে বাঁচে ঠিকই কিন্তু কোথায় যাচ্ছে জানে না। আজ এই পথে কাল ওই পথে, জীবন হয়ে যায় এলোমেলো। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হারাই জানেন? সূরা মুহাম্মদ আয়াত 7 আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ইবাদত নেই মানে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। আর সম্পর্ক দুর্বল হলে দুনিয়ার বোঝা একা বহন করতে হয়। আমরা যখন বিপদে পড়ি তখন বলি ইয়া আল্লাহ, কিন্তু প্রশ্ন হলো, সুখের সময় কি আমরা তাকে মনে করেছি? সব হারিয়ে গেছে এমন না, যতক্ষণ শ্বাস আছে ফিরে আসার দরজা খোলা। সূরা জুমার আয়াত 53 আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। হে আল্লাহ, আমরা অনেক কিছু হারিয়েছি আপনাকে ভুলে গিয়ে, আজ আপনি আমাদের সতর্ক করেছেন। আমাকে, আমার পরিবারকে আর এই ভিডিও দেখে যে মানুষগুলোকে আপনার দিকে ফিরে আসা তৌফিক দিন। আমাদের অন্তরকে আবার জীবিত করে দিন। আমিন। পরের ভিডিওতে বলবো, এই দুনিয়া কি পরীক্ষা না শাস্তি? ইনশাআল্লাহ দেখা হবে।